আসসালামু আলাইকুম। কাঁচা আম দিয়ে তৈরি করে ফেলতে পারেন এভাবে তেল ছাড়াই কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচারটি। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজার। আপনারা চাইলে এভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারেন। এখন আচার তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 কেজি পরিমাণের কাঁচা আম। আমের এই খোসাটা এখন একটি পিলার দিয়ে আমি ছিলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও ছিলে নিতে পারেন। এখন সবগুলা ছেলার পরে আমি এই আমগুলা ভালো করে ধুয়ে পানিটা ভালো করে মুছে নেব। এখন একটি সবজি কাটার নিয়েছি। এখন এই বড় পাশ দিয়ে এইভাবে আমি বড় করে কুচি করে নিচ্ছি আমগুলা। এভাবে সবগুলা আম আমি এভাবে কুচি করে নেব। এখন প্রথমে প্যানে আমি 3টি শুকনা মরিচ আর 1 টেবিল চামচের মতন পাঁচফোড়ন দিয়ে আমি হালকা তেলে গুঁড়া করে নিব। এখানে আমি তো আমের কুচিগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিব এখানে 1.5 কাপের মতন আমি চিনি। এখানে আমি চিনি দিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মিডিয়াম আঁচে চুলাটা রেখে দিতে হবে। এখন এই তো আমের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে চিনিটা ভালো করে গলে যেয়ে যখন এতো চিনির পানিটা বের হয়ে যাবে, এখন দিয়ে দিব এর ভিতরে 2 টেবিল চামচের মতন ভিনেগার দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন একটু আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে চিনিটা ভালো করে গলে যে যখন শুকিয়ে একটু কালার হয়ে আসবে, তখনই এর ভিতরে আমি দিয়ে দিব আগে থেকে যে পাঁচফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এখন আমি আচারটি নামিয়ে নিব। এখন একটু স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এভাবে বানিয়ে একটি পরিষ্কার জারে ভরে সারা বছরও সংরক্ষণ করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে এই কাঁচা আমের এই ঝুরি আচারটি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ দারুণ মজার।